হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রবিবার অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমাদের এই 2024 সালটা শেষ হয়ে আসতেছে অ্যান্ড আমরা 2025 সালে অলমোস্ট এন্টার করতে যাচ্ছি। আর আজকে কিন্তু ভালোই শীত পড়ছে। শীতটা খুব ভালোভাবেই পড়া শুরু করছে, যদিও শীত কিন্তু আরও আগে আসার কথা। গ্রামগঞ্জে অনেক আগেই চলে আসছে, নভেম্বরের শুরুর দিকে বা মাঝামাঝি সময়েই শীত চলে আসছে। বাট ঢাকা শহরে এই ডিসেম্বরের শুরুর দিকে ভালোভাবেই পড়তেছে। যাই হোক, ভালো বিষয়, শীতকাল ভালোই লাগে, কিন্তু ভালো লাগে কয়েকটা রিজনে। সেটা হচ্ছে যে ড্রেস আপ, সুন্দর সুন্দর ড্রেস পরা যায়, সোয়েটার পরা যায়, জ্যাকেট পরা যায়। অ্যান্ড শীতকাল বলতে গেলেই ছেলে হোক মেয়ে হোক দুজনের জন্যই ফ্যাশনেবল একটা ওয়েদার আমার কাছে পার্সোনালি মনে হয় সেটা। আর শীতকালে কী কী এনজয় করা যায়? শীতকালে গরম ভাপা পিঠা, তেলের পিঠা, গরম চা খাইতে অনেক মজা লাগে। গ্রামগঞ্জে যেটা মজা লাগে সেটা হচ্ছে যে খেজুরের রস খাইতে। অনেকেই ট্যুর দিয়ে গ্রামগঞ্জের দিকে যায় খেজুরের রস খাইতে, অ্যান্ড এইটা আমি কখনোই করি নাই, অ্যান্ড আমি কখনো খেজুরের রসও খাই নাই। সো আমি বলতে পারবো না খেজুরের রস আসলে খাইতে কেমন, বাট আমি খেজুরের গুড় যেটা লাইক লিকুইড টাইপের থাকে সেটা খাইছি, গ্রামগঞ্জে পাওয়া যায়। ঢাকা শহরেও হয়তো বা টঙ্গীর ওইদিকে খেজুরের রস পাওয়া গেলেও যেতে পারে, বাট আই হ্যাভ নেভার ট্রাইড। মাঝখানে তো ওই যে কী যেন একটা অসুখ বের হয়েছিল, ভাইরাস, ওই অবোলা না কি ইবোলা। সো সেইটার কারণে তো লাইক অনেক ভীতিকর একটা অবস্থা ছিল, খেজুরের রস কেউ খেতেই চাইতো না। বাট রিসেন্টলি দেখতেছি ভালোই অনেকেই খেজুরের রস খায়। যাই হোক, এখন বাজতেছে হচ্ছে 8:30টার মতো, আর আমি যাচ্ছি হচ্ছে অফিসের দিকে। আর এই উইন্টারের মজার বিষয় হচ্ছে এই যে আমার উইন্টার গ্লাভস, LS2 জোস একটা গ্লাভস ভাই। অনেকেই জিজ্ঞাসা করছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে এই গ্লাভসটার মডেল কি। আমি সার্চ দিয়ে দেখছি এই গ্লাভসটা হচ্ছে LS2 লেদার গ্লাভস, অ্যান্ড এইটা সম্ভবত রাস্ট মডেলের একটা, মানে মডেলটার নামই রাস্ট। সো গ্লাভসটা সুন্দর আছে। সিগন্যাল কি ছেড়ে দিল? সিগন্যাল ছাড়ে নাই নাকি ছাড়ছে বুঝতেছি না। এদিক দিয়ে গাড়ি এদিকে ঢুকতেছে, আবার সোজাও তো যেতেছে, আবার এখানে পুলিশ সিগন্যাল আটকায় রেখে দিছে। সো বোথ। শীতকালে একটা প্যারাও আছে ভাই। শীতকালের প্যারাটা হচ্ছে যে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ধুলা থাকে, যদিও ঢাকা শহরে ধুলা সবসময়ই থাকে, বাট বর্ষাকালে কাদা, শীতকালে প্রচুর পরিমাণে ধুলা। আর এই গ্লাভসটা পরার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে কয়েকদিন পরে আমার আরেকটা লং ট্যুর হবে। লং ট্যুর ইন এ সেন্স 2 দিনের একটা রাইড আছে আমাদের। সো আর ওইটা তো গ্রামের দিকেই, এই কারণে হচ্ছে এই গ্লাভসটা পরে একটু ইউজ টু হচ্ছি, যেহেতু এই গ্লাভসটা আমি সবসময় পরি না। তো এটা লাইক নতুনের মতোই থাকে। সো এটার বারবার পরে আমার ব্রেক ইভেন্টটা পার করতে হয়। ট্যুরের বিষয় যেটা বলতেছিলাম, ট্যুরটা হবে উত্তরবঙ্গ প্লাস 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 উত্তর দক্ষিণ না, এটা হচ্ছে পূর্ব দক্ষিণ সাইড, উত্তর সাইড, বাংলাদেশের উত্তর সাইড অ্যান্ড পূর্ব দক্ষিণ সাইড একটা রাইড হবে ইনশাল্লাহ। হাই রে হাই, এত সকালবেলায় রওনা দিলাম, জানি এই জ্যামটা না পাই, তারপরও জ্যামটা পাইতে হইতেছে। কি করার, এই জন্যই আর উত্তরা থাকতে মন চায় না। বাংলাদেশে ভাই ভুরি ভুরি সো-কল হায়ার সিসি বাইক লঞ্চ হচ্ছে, অ্যান্ড 250cc, 300cc। 300cc বলতে হচ্ছে CF মোটর আসতেছে সামনে সপ্তাহে আগে CF মোটর 300cc-র বাইক আসবে। তারপরে 250cc তো অলরেডি সুজুকি জিক্সার, তারপরে হচ্ছে NS, তো এগুলো আসছে পালসারের, তাই না? তো আসলে এগুলো তো আসলে সো-কল হায়ার সিসি বাইক, যদিও আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারদের জন্য বা বাইকারদের জন্য এটাই হায়ার সিসি বাইক। বাট এই সো-কল হায়ার সিসি বাইক দিয়েও লাভটা কি? চালাবো কোথায় ভাই? 1 ঘন্টা ধরে আমি এয়ারপোর্টের জ্যামে বসে আছি ভাই রে ভাই। রাস্তা কাইটা কুইটা ঠিক করতেছে, মানে
প্রত্যেকটা রাস্তা মানে কাজ করতেছে, অ্যান্ড এটা চলতেই আছে। এমন না যে ভাই লাইক 2-3 বছর পর পর বা লাইক 10 বছর পর পর নির্মাণ কাজ চলতেছে, এমন না, লাইক কন্টিনিউয়াস এভরি ইয়ার কোনো না কোনো রোড ঠিক করতেই আছে অ্যান্ড নষ্ট হইতেই আছে। সো আর জ্যাম তো আছেই, জ্যাম ঢাকা শহরে আরও দিন দিন বাড়তেছে। এই যে এই জায়গাটা দেখে মনে হইতেছে না কোনো গাড়ি ঘোড়া নাই, কিন্তু লিটারেলি ভাই এয়ারপোর্ট থেকে থার্ড টার্মিনাল মানে উত্তরা থেকে থার্ড টার্মিনাল পর্যন্ত ভাই লাইক মেজাজটা খারাপ হয়ে গেছিলো। 1 ঘন্টা ধরে বাইক চালাইতেছি, আর এখানে এসব পুরো রাস্তা ফাঁকা উইদাউট এনি রিজন। ও এখানে আবার কাজ শুরু করতেছে, ভাই এই জায়গাটাও জ্যামে ভর্তি হয়ে যাবে। ও মাই গড, উত্তরা ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি। যারা হায়ার সিসি বাইকগুলো কিনবে তাদের আসলে দুর্ভাগ্য। কারণ কি, কারণ টানার কোনো জায়গা নাই ভাই। হয় টানতে হলে রাতের বেলা এই রোডে আসতে হবে, আর আসলেও কি আর্মির প্যাদানি খাবে। কেন স্পিডে চালাইলো? স্পিড লিমিট হচ্ছে 60 বাইকের জন্য। সো এটা একদিকে প্যারা। আর না হলে এক্সপ্রেসওয়েতে তো বাইক উঠতেই দেয় না আমাদের দেশে। অবশ্য কোনো দেশে উঠতে দেয় না এক্সপ্রেসওয়েতে, কিছু কিছু দেশে মানে কোনো দেশে দেয়, বাট ম্যাক্সিমাম দেশে এক্সপ্রেসওয়েতে বাইক ওঠা নিষেধ। তারপরও লাইক এই জ্যামের মধ্যে আমার ওই হায়ার সিসি বাইক চালায় মজা নাই ভাই। কতটুকু ইফিশিয়েন্ট হবে, ইফেক্টিভ হবে হায়ার সিসি বাইক কিনা, এটা আসলে যখন পুরোপুরি লঞ্চ হবে সবগুলা বাইক তখনই বোঝা যাবে। তারপরও চাহিদা তো থাকবেই, মানুষ স্পোর্টস বাইক কিনবেই। লাইক হায়ার সিসির মধ্যে আমি যেটা বুঝতে পারছি স্পোর্টস সেগমেন্টারই বেশি চাহিদা থাকবে। কমিউটার সেগমেন্টে আমার কাছে মনে হয় যে 150 সিসি বাইক ইজ গুড এনাফ, কারণ এটার মাইলেজের একটা ব্যাপার আছে। আর অন্যদিকে হচ্ছে হায়ার সিসি বাইক তো মাইলেজ অবভিয়াসলি কম দেবে। আর আমরা এমনিতেই যে পরিমাণ কনসার্ন অ্যাবাউট দ্য মাইলেজ, কারণ আমাদের একে তো তেল খারাপ, দ্বিতীয়ত তেলের দাম বেশি। সো আমাদের কনসার্ন হওয়াটা স্বাভাবিক। আমাদের যে জ্যাম, এই জ্যামের মধ্যে লাইক মাইলেজ অবভিয়াসলি ড্রপ করে। সো ওভারঅল চিন্তা করলে আমার মনে হয় যে 155 সিসির বা মধ্যে বা 150 সিসি বাইকের কমিউটার সেগমেন্টটা পপুলার থাকবে, এটার জনপ্রিয়তা হারাবে না। বাট 250 আপ যেই সেগমেন্টগুলো আছে সেগুলো স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয়তা বাড়বে ধীরে ধীরে। অ্যান্ড যেটা দেখতেছি যে প্রাইস লিমিটটা মানুষের হাতের নাগালেই আছে, যদিও আমাদের হাতের নাগালে নাই, বাট ম্যাক্সিমাম মানুষের হাতের নাগালেই আছে। কারণ যারা R15 V3 কিনতে চাইতো তারা কিন্তু আসলে এখন চাইলেই জিক্সার 250 কিনতে পারবে, অথবা CF মোটরের 300। ভাই বাইকটা মারাত্মক লুকসের দিক দিয়ে, ইন টার্মস অফ লুকস অ্যান্ড পাওয়ার ইট গুড, মানে ইটস দ্য বেস্ট। লাইক এটার মতো আর কোনো লুকে অন্য কোনো বাইক আপাতত আসবে না বা নাই। লিটারেলি আমি সামনাসামনি বাইকটা দেখছি। সো কিন্তু CF মোটরের একটা জিনিসই প্যারা হবে, সেটা হচ্ছে যে ওই যে রিসেল ভ্যালু পাবে না, আর হচ্ছে সার্ভিসটা যদি ওরা ভালো দিতে পারে, রিসেল ভ্যালু এখন ডাজেন্ট ম্যাটার, কারণ KPR তো ভালোই পপুলারিটি হয়েছে, তাই না? তাহলে যদি সার্ভিস ওরা ভালো দিতে পারে, জিনিস যদি ভালো বানায় থাকে, তাহলে CF মোটরসের বাইকগুলোও ভালো পপুলার হবে ইনশাল্লাহ, কারণ ওদের বাইকের লুকসগুলো জোস। যাই হোক, দেখতে দেখতে চলে আসছে আমার অফিসের কাছে, অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো এই পর্যন্ত দেখে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি একটা লাইক কমেন্ট করে যাবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। বাই বাই।